প্রতিবার কলকাতার ধর্মতলায় ২১শে জুলাইয়ের আয়োজন করে তৃণমূল। তবে এবারের ছবিটা একেবারেই আলাদা। পালা বদলের পর শহীদদের নিয়ে শুরু হয়েছে দড়ি টানাটানি, যার জেরে আজ ২১শে জুলাই উপলক্ষে তিলোত্তমায় ৩ মঞ্চে হবে শহীদ স্মরণ। একটি কালীঘাট তৃণমূলের, একটি ঋতব্রত তৃণমূল অর্থাৎ আসল তৃণমূলের, তৃতীয় মঞ্চটি কংগ্রেসের। ৩টি সভায় জনসমাগমের জেরে আইন শৃঙ্খলা বজায় রাখা চ্যালেঞ্জ পুলিশের কাছে। স্বাভাবিকভাবেই আঁটোসাঁটো শহরের নিরাপত্তা ব্যবস্থা। জানা যাচ্ছে শহীদ মিনার, গান্ধী মূর্তি এবং বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে যথেষ্ট পরিমাণে বাহিনী মোতায়েন করা হয়েছে। লালবাজার জানিয়েছে ৩টি জায়গার জন্য ১০০০ বাহিনী মোতায়েন করা হয়েছে। ৩টি জায়গায় ড্রোন দিয়ে নজরদারি চালানো হবে। সেন্ট্রাল ডিভিশন এবং সাউথ ডিভিশন সহ অন্তত ৫ জন ডেপুটি কমিশনার থাকছেন সভাস্থলে। HRSF, র্যাফও মোতায়েন করা হচ্ছে। অশান্তি এড়াতে যথেষ্ট পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করাও হচ্ছে। তবে এবার সভার কারণে কোনো রাস্তা বন্ধ করা হচ্ছে না। যানজটের আশঙ্কা থাকছেও যদিও বা। শহীদ মিনারের সভার জন্য মেয়ো রোড এবং রেড রোডে সমর্থকদের ভিড় থাকাটাই স্বাভাবিক। ফলে গাড়ি চলাচল করলেও গতি স্লথ হবে। গাড়ির গতি স্লথ হবে ডাফরিন রোডেও। ক্যাথিড্রাল রোডের জন্য গাড়ি থাকছে দুমুখী রাস্তার একদিক দিয়ে। দুপুর ১টার আগে হরিশ মুখার্জি দিয়ে যাবে পার্ক স্ট্রিটের দিকে এবং দুপুর ১টার পর পার্ক স্ট্রিটের দিক থেকে হরিশ মুখার্জির দিকে। গাড়ির গতি স্লথ হতে পারে ভিক্টোরিয়ার সামনে ক্যাথিড্রাল রোড ক্রসিংয়েও। হাই নিউজ নেটওয়ার্ক।